আপনি কিভাবে এত আর্লি ঘুম থেকে উঠে আবার রেডি হন, রেডি হয়ে সাজুগুজু করে স্কুলে আসেন বাচ্চাকে নিয়ে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কোশ্চেন্সটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এই কোশ্চেনের আনসারটা আমি দিব, বাট একটু পরে দিচ্ছি। এখন হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব, সেই জন্য একটু ব্যস্ত। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব, সেই জন্য হচ্ছে মাংসটাকে আগেই হচ্ছে আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছিলাম। বিরিয়ানি রান্নার রিজনটা ছিল হচ্ছে আমার বাচ্চাদের স্কুলের হেলদি টিফিন পার্টি ছিল। তো সেই জন্য হচ্ছে একটা বাচ্চার ছিল বিরিয়ানি আর আরেকটা বাচ্চার ছিল হচ্ছে কেক। তো দুইটা বাচ্চার জন্যই হচ্ছে হেলদি টিফিন নিয়ে যেতে হবে, সেই জন্য হচ্ছে আমি প্রিপারেশন নিচ্ছিলাম। আর বাজার করে নিয়ে আসছিল আমার হাজব্যান্ড, অনেক কিছুই নিয়ে আসছিল। এখানে অনেক ধরনের সবজি ছিল, তারপর হচ্ছে মাংস ছিল। তো এরপর হচ্ছে আমি এখন মাংসটাকে হচ্ছে রান্না করে নিচ্ছিলাম। বিরিয়ানির জন্য যেই মাংসটা আমার দরকার ততটুকুই হচ্ছে আমি নিয়েছিলাম। এখানে নিয়েছিলাম আমি 4 কেজির মতো মাংস নিয়েছিলাম। 4 কেজি না, 4 কেজির একটু কম হবে আর কি, এরকম। তো সেই রকমই হচ্ছে আমি আন্দাজ মতো হচ্ছে মাংসটা নিয়ে কষিয়ে নিচ্ছিলাম। আর আপনাদের যদি এই বিরিয়ানির রান্নার রেসিপিটা লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তখন হচ্ছে আমি এই রেসিপিটা একদম A to Z ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো যেটা বলতে চাচ্ছিলাম, হেলদি টিফিনটা হচ্ছে একদমই রং ছিল ওদের স্কুলের। এইটা হচ্ছে হেলদি টিফিন না দিয়ে দেওয়া দরকার ছিল যে হোমমেড টিফিন, মানে বাসা থেকে সবাই যে যার মতো টিফিনটা নিয়ে আসবে। এটা কিন্তু হেলদি টিফিন না, বাট এটা হচ্ছে হোমমেড টিফিন। নামটা চেঞ্জ করে দেওয়াটাই ভালো। হেলদি টিফিনটা শুনলে কেমন একটা হাসি পায়, মানে হেলদি কিভাবে হলো, এটা তো হেলদি হইলো না, এটা হোমমেড হইতে পারে। তো হোমমেডটাই নেক্সট টাইম আমি হচ্ছে স্কুলে কমপ্লেন করব যে এই মানে হেলদি টিফিন নামটা মানে চেঞ্জ করে হোমমেড টিফিনটা মানে দেওয়ার জন্য। হোমমেড টিফিন পার্টি মানে যে যার বাসা থেকে হোমমেড খাবার, যার যার প্যারেন্টসটা হচ্ছে যেটা যেটা পারে সেটা সেটা হচ্ছে রান্না করে নিয়ে আসবে। আলবুরজ স্কুলের আমার যেই ফ্যান ফলোয়াররা আছে ওদের চোখে পড়লে অবশ্যই ওদের মতামতটা আমাকে জানাবেন। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই তো আমি এখন হচ্ছে হেলদি টিফিনগুলো রেডি করছি। এখানে বিরিয়ানিটা রান্না করেছি, দেন এর আগে কিন্তু আমি পেস্ট্রি কেকটাও বানিয়ে ফেলেছিলাম। এটা আমি একদম খুব যত্ন সহকারে পেস্ট্রি কেকটা বানিয়েছি। আর একটা ভাবি হচ্ছে আমাকে 2টা কেক অর্ডার করেছিল, পাউন্ড কেক, ওনার বাচ্চার জন্য মানে বানানোর জন্য। উনি হচ্ছে ডক্টর, উনি এত বিজি থাকে যে উনি এগুলা মানে আমার মতো আজাইরা কাজগুলো হচ্ছে ও করতে পারছে না এখন। ওর এত এত পেশেন্ট, তো সব রুগীগুলো হচ্ছে ওর দেখতে হয়, সেজন্য হচ্ছে বাসায় এসে তো আর আমার মতো আজাইরা কাজগুলো করার সময় নাই। তো আমি ওর জন্য হচ্ছে 2টা কেক বানিয়েছিলাম, পাউন্ড কেক। কেক 2টা ছিল বাটার স্পঞ্জ যেই কেকটা থাকে, সেই 2টা পাউন্ড কেক আমি বানিয়েছিলাম। এই কেকগুলোর রিভিউ এত এত ভালো ছিল, মানে টিচার্সরা তো সবাই আমাকে ডেকে অনেক প্রশংসা করেছে। মানে কেকগুলো এত ভালো হয়েছে, কিভাবে বানিয়েছি, এত সফট কিভাবে হয়েছে। তো সব কিছু শুনে আমার অনেক ভালোই লেগেছিল। আচ্ছা যাই হোক, সব কিছু গুছিয়ে আমি রেডি হয়ে গিয়েছি আর এখন হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে চলে যাব। তো স্কুলে চলে আসছি আর বাচ্চাদের হেলদি টিফিনগুলো হচ্ছে 2টা ক্যাম্পাসেই হচ্ছে পাঠিয়ে দিয়েছি। তো ক্যাম্পাসে পাঠিয়ে হচ্ছে আমরা সকালে ব্রেকফাস্ট করার জন্য চলে গিয়েছিলাম টিএমএসে। আর এখানে হচ্ছে রিনা ভাবি আসছিল, আর রিনা ভাবি আজকে আমাকে অ্যানিভার্সারির একটা খুব সুন্দর গিফট দিয়েছিল, হাতের ব্রেসলেট ব্ল্যাক কালারের, খুবই সুন্দর ছিল। থ্যাংক ইউ ভাবিকে। লেডি হ্যাভেন পেজের আপুর সবগুলো কালেকশন মাশাআল্লাহ অনেক সুন্দর, ড্রেস, জুয়েলারি, তো সব কালেকশনই হচ্ছে অনেক অনেক বেশি সুন্দর। আর এখানে তো অনেক ধরনের মানে জুয়েলারিগুলো হচ্ছে নিয়ে আসছিল, আর বিভিন্ন ধরনের হিজাব পিন ছিল, ব্রোঞ্জ ছিল, তো এগুলো হচ্ছে ছিল আর অনেক সুন্দর ছিল। সবাই এখান থেকে হচ্ছে পছন্দ মতো শপিং করে নিচ্ছিল। আমরা হচ্ছে নাস্তা করছিলাম আর শপিং করছিলাম, অনেক মজাই লাগে আমাদের এই ব্যাপারগুলা। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। দেন হচ্ছে বাসায় চলে আসছি আর গিফট পেয়ে তো আমি আজকে মহা খুশি। তো খুব সুন্দর একটা গিফট পেয়েছিলাম, হাতের ব্রেসলেট ছিল ব্ল্যাক কালারের। ব্ল্যাক কালারটা আমার খুবই ভালো লাগে,
তো বাসায় এসে হচ্ছে আমি রেডি হওয়া অবস্থায় রান্না করা শুরু করে দিয়েছি। আজকে লেট হয়ে গিয়েছিল আসতে। তো দুপুরে রান্না শেষ করে দেন হচ্ছে আমি এখানে আমড়ার মোরব্বা আচার বানাচ্ছিলাম। তো এই আচারের রেসিপিটাও হচ্ছে আপনাদের সাথে নেক্সট টাইম শেয়ার করব। এই আচারটা কিন্তু অনেক বেশি মজা হয়, আর আপনারা চাইলে আমি রেসিপি শেয়ার করব। এই আচারের রেসিপিটা হচ্ছে আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আম্মু আরও বেশি মজা করে বানায়, বাট আমারটাও মজা হয়েছে, বাট দুইজনেরটা হচ্ছে ডিফারেন্ট হয়ে গিয়েছে টেস্ট। আচ্ছা যাই হোক, ভিডিওর ফার্স্টের আনসারটা এখন দিচ্ছি। তো আমি হচ্ছে কিভাবে এত আর্লি রেডি হই, সাজগোজ করি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আর্লি রেডি হয়েছি, সাজুগুজু করেছি। আমি তেমন সাজুগুজুই করি নাই। আমি ফার্স্ট রেডি হই হচ্ছে সকালে ঘুম থেকে উঠে হচ্ছে ফ্রেশ হয়ে হচ্ছে যে ড্রেসটা পরবো সেটা পরি, তারপর হচ্ছে হিজাব পরি। এরপর হচ্ছে আমি ফেস ক্লিন করে ফেসে সামান্য একটু ক্রিম ইউজ করি। দেন হচ্ছে চোখের কর্নারে আইলাইনার, ঠোঁটে হালকা লিপস্টিক, দ্যাটস ইট। তো এতটুকুই হচ্ছে আমি করি। আর আপনাদের কাছে আমার আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।